নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো কি ভাবছেন, আজকের এটা কিন্তু আমার একটা খাবারের থালি, আর থালিটার মধ্যে রয়েছে 4 পিস শসা, রয়েছে আম, আর সাথে রয়েছে কাঁঠাল। আর এটা কিন্তু নিরামিষ একাদশীর দিন বা কোনো উপবাসের দিন খেতে পারে না। আর এটা হচ্ছে সাবুর পিঠে, 100% তেল ছাড়া। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর সাবুর পিঠে যেহেতু সাবু তো লাগবেই, তো আমি 500 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। আর সাবুটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে সাবুটা গুঁড়ো করে নিয়েছি। আর সাবুর গুঁড়োটা দেখুন, পুরো যেন মনে হচ্ছে চালের গুঁড়ি, আর সাদা ধপধপও করছে। তো এবারে সাবুর গুঁড়িটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর যেহেতু নিরামিষের উপবাসের জন্য, সেই জন্য আমি এখানে সন্তক নুন ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি নর্মাল সাদা নুনও ব্যবহার করতে পারেন। তো অল্প অল্প করে জল দিয়ে আমি সাবুটা ভালোভাবে মেখে নেব। সাবুটা মাখার সময় একটু খেয়াল রাখতে হবে, সাবুতে অনেকটা একেবারে জল ঢেলে দিলে তাহলে সাবু মাখাটা পাতলা হয়ে যাবে। আবার খুব কম জল দিলেও কিছুক্ষণ পরে সাবুটা আবার জল টেনে নিয়ে আরও শক্ত হয়ে যাবে। এই জন্য একটু সময় ধরেই সাবুটা মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সাবু মাখাটা এই অবস্থায় এবার আমি রেখে দিচ্ছি। প্রথমে কিন্তু সাবু মাখার মধ্যে কোনো চিট আসবে না, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ময়দার মতো চিট এসে যাবে। আর এদিকে আমি ঘিয়েতে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঘিয়েই ভেজেছি বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই খাবারটা খেলে কিন্তু শরীরও খারাপ করবে না, আর সাবুটা নাকি পেট ঠান্ডা করে, তাহলে শরীর স্বাস্থ্যের পক্ষেও সাবুর এই পিঠেটা খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। আর আলু সেদ্ধও নিয়ে নিয়েছি, আর আলু সেদ্ধর আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে আগে আমি 2টো আলু সেদ্ধ ভালোভাবে মেখে নেব। তারপরে যদি ঝালটা একটু বেশি হয়ে যায়, একটুখানি টেস্ট করে দেখে তাহলে আরও একটু আলু সেদ্ধ মেখে নেব। আর ঝালটা যে যার পছন্দ মতোই আপনারা ব্যবহার করতে পারবেন, যেহেতু উপবাসের দিন একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো আলু সেদ্ধটা এবার আমি মেখে নিয়েছি। আর এখানে কয়েকটা আমি কাঁঠাল পাতা নিয়েছি। তো কাঁঠাল পাতাটা এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। দেখুন, আগে যেভাবে আমরা বন্ধুরা ফুচকা খেতাম, ফুচকার বাটি করার জন্য সেই বাটি করার মধ্যে কাঁঠাল পাতাটা এভাবে মুড়িয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে সাবুটা একদম চিট এসে গেছে, আর সাবুটা মাখাও সুন্দর হয়েছে। তো দেখুন, সাবু মাখাটা কিন্তু খুব নরমও নয় আর খুব শক্তও নয়। তো কিছুটা সাবু মাখার গুঁড়ি নিয়ে এইভাবে কাঁঠাল পাতার মধ্যে দিয়ে ভালো করে খিলির মধ্যে আমি খিলি তৈরি করে নেব। তো যেখানে সাবু মাখাটা একটু কম হবে, সেখানে আর একটু বেশি বেশি করে দিয়ে ভালোভাবে এই খিলিটা আমি করে নেব। আর দেখুন বন্ধুরা, সাবুর খিলিটা তৈরি হয়ে গেছে। আর পিঠের যেহেতু পুর লাগবে, পুরের জন্য এখানে কিন্তু আলু মাখাটা রেডি। তো আলু মাখাটা দিয়ে দেবো। আপনারা চাইলে মশলাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম মশলা ব্যবহার করিনি, যেহেতু উপবাসের দিন ছিল, সেই জন্য আপনারা চাইলে কিন্তু মশলাও দিতে পারেন। তো খিলির মধ্যিখানে আলুর পুরটা দেওয়া হয়ে গেল, তার উপরে আবারও একটুখানি সাবু গুঁড়ি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর এইভাবে চেপে চেপে দিলে কিন্তু এবার ভালোভাবে এঁটে যাবে। তো দেখুন বন্ধুরা, এবার পাতাটা আস্তে আস্তে আমি একদম খুলে নিচ্ছি। আর আলতোভাবে খুলতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো দেখুন, একদম সাবুর পিঠে তৈরি। তো সাবুর পিঠে এবার ভাপাতে দিতে হবে। তো ভাপানোর জন্য আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতগুলো সাবুর পিঠেও বানিয়ে নিয়েছি। আর সাবুর পিঠেগুলো এবার সেদ্ধ করার জন্য একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সাবুর পিঠেগুলো দিয়ে। মাত্র 7 মিনিট সময় লাগে এই সাবুর পিঠেগুলো সেদ্ধ হতে, একদম ঘড়ি ধরে। খুব চটজলদি খাবার, আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এবার আমি সাজিয়ে কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে চাপা। তো একটু চাপাটা দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চাপা দিয়ে 7 মিনিট পরে দেখুন বন্ধুরা, সাবুর পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। আর সাবুর পিঠেগুলো এবার তুলতে গেলে কিন্তু ঝাঁঝরির গায়ে আটকে থাকবে এবং সাবুর পিঠেগুলো পুরোপুরি ভেঙে যাবে। তো সেই জন্য আমি ওপর থেকে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর আপনারাও এভাবে একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলে সাবুর পিঠেগুলো তুলতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি খুন্তির সাহায্যে সাবুর পিঠেগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজেই সাবুর পিঠে হয়ে গেল। আর দেখতে অনেকটা যেন সূর্যমুখী ফুলের মতো লাগছিল, ভেতরে হলুদ হলুদ কুসুমের মতো, আর বাইরে সাদা। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।